আমরা মনে করি তিনি আলেমদের অতীতে যেমন বন্ধু ছিলেন, বর্তমানে ভবিষ্যতেও তিনি বন্ধু হিসেবেই কাজ করবেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি এমপি তিনি বেশ কবছর যাবৎ ধরে ওলামায়ে কেরামের সাথে সখ্যতা অগ্রগামিতা অর্জন করেছেন বলে আমরা মনে করি। আমরা একাধিকবার তার সাথে বৈঠক করেছি বাংলাদেশ সচিবালয়ে, মন্ত্রণালয়ে। যতবার তার দপ্তরে আমরা গিয়েছি ততবার তিনি আমাদেরকে দাঁড়িয়ে সম্মান করেছেন আলেম হিসেবে। একজন আলেম হিসেবে এর চেয়ে আমাদের কাছে এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা ইন্সপায়ার হয়েছি। একজন রানিং মন্ত্রী আলেম হিসেবে আমাদেরকে দাঁড়িয়ে সম্মান করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় আমরা আশা করি আগের চেয়ে আরও ভালোভাবে মজবুতির সাথে তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। আমরা আশা করি তার মতো একজন সজ্জন বিজ্ঞ মন্ত্রীর আন্তরিকতায় দেশের বহু জনপদে ওলামায়ে কেরাম শান্তি শৃঙ্খলায় তারা স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন যাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি এমপি মহোদয় তিনি নির্বাচিত হয়েছেন। এই বিষয়টি দেশের মেইন স্ট্রিম মিডিয়া প্রচার করছে। আমরাও একটি ফটো কার্ড দিয়ে ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। অনেকে এই বিষয়টিতে দ্বিমত পোষণ করছেন, কেন তাকে আমরা হাইলাইট করছি। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি এমপি তিনি বেশ কবছর যাবৎ ধরে ওলামায়ে কেরামের সাথে সখ্যতা অগ্রগামিতা অর্জন করেছেন বলে আমরা মনে করি। মাঝখানে তিনি আলেমদের বিরুদ্ধে একটি কটু মন্তব্য করলেও তিনি নিজেই সেটিকে ওয়াজাহাত করেছেন, পরিষ্কার করেছেন, ক্লিয়ার করেছেন এবং তিনি অনুতপ্ত হয়েছেন। লক্ষ্মীপুরে নির্বাচনের আগে একটি ইমাম কনফারেন্স আয়োজন করেছিল শাহনেওয়াজ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। ওই প্রোগ্রামে তিনি আমাকে ফোন করেছিলেন অংশগ্রহণ করবেন। তো আমি তাকে নিষেধ করতে পারিনি, কারণ তিনি বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ এবং তিনি একটা পার্টির যুগ্ম মহাসচিব, বিএনপির মতো একটি পার্টির যুগ্ম মহাসচিব। তিনি সাবেক পার্লামেন্টারিয়ান, ছাত্রনেতা ছিলেন। তিনি খুবই সুপরিচিত একজন মানুষ। তিনি যখন ইমাম কনফারেন্সে যোগ দিবেন আগ্রহ প্রকাশ করেছেন, আমি তাকে সাধুবাদ জানিয়েছি, স্বাগত জানিয়েছি। তিনি সেখানে যোগ দিয়েছেন এবং অত্যন্ত বিনয়ের সাথে তিনি ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে তার এলাকায় আলেমদের জন্য তিনি সবসময় শ্রদ্ধার সাথে কাজ করবেন, ওলামায়ে কেরামের সুখ দুঃখগুলো তিনি দেখবেন। অতঃপর তিনি সরকার গঠন হলে তিনি এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। সরকার গঠন হয়েছে, অতঃপর তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা একাধিকবার তার সাথে বৈঠক করেছি বাংলাদেশ সচিবালয়ে, মন্ত্রণালয়ে কথা বলেছি। তিনি যতবার তার দপ্তরে আমরা গিয়েছি ততবার তিনি আমাদেরকে দাঁড়িয়ে সম্মান করেছেন আলেম হিসেবে। একজন আলেম হিসেবে এর চেয়ে আমাদের কাছে এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা ইন্সপায়ার হয়েছি। একজন রানিং মন্ত্রী আলেম হিসেবে আমাদেরকে দাঁড়িয়ে সম্মান করেন, আমাদেরকে তিনি স্পেশাল খাতির করেন। এটা আমাদের কাছে ভালো লেগেছে। এটা আমরা কখনো তার কাছে কোনো দিন ব্যক্তি স্বার্থের জন্য যাইনি, বরং সবসময় আমরা ওলামায়ে কেরামের কল্যাণের জন্য, ওলামায়ে কেরামের স্বার্থে আমরা মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। তিনিও যেখানেই প্রয়োজন সেখানে ওলামায়ে কেরামের স্বার্থে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন তিনি আরো বড় দায়িত্ব পেয়েছেন। আমরা যে সেক্টরে কাজ করি শাহনেওয়াজ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, ওই সেক্টরেই তিনি, ওই ডিপার্টমেন্টেই তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। আমাদের কাজগুলো হচ্ছে আইন শৃঙ্খলা জনিত, আইন শৃঙ্খলা বিষয়ক কাজ, আর এই কাজে আমাদের পুলিশ প্রশাসনের দরকার পড়ে। আর পুলিশ মন্ত্রী হিসেবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় আমরা আশা করি আগের চেয়ে আরও ভালোভাবে মজবুতির সাথে তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। আগে যদি তিনি আমাদেরকে 50% সহযোগিতা করতে পারতেন, বর্তমানে তিনি আমাদেরকে 100% সহযোগিতা করবেন। আমরা আশা করি তার মতো একজন সজ্জন বিজ্ঞ মন্ত্রীর আন্তরিকতায় দেশের বহু জনপদে ওলামায়ে কেরাম শান্তি শৃঙ্খলায় তারা স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন যাপন করবেন। সন্ত্রাস, রাহাজানি এবং জুলুম শোষণ নির্যাতন থেকে ওলামায়ে কেরামগণ নিস্তার পাবেন। সম্প্রতি আলেমদের বিরুদ্ধে যে সিরিজ ষড়যন্ত্র শুরু হয়েছে, এগুলো অনেকটা লাঘব হবে বলে আমরা মাননীয় মন্ত্রীর কাছে প্রত্যাশা করি। আমরা মনে করি তিনি আলেমদের অতীতে যেমন বন্ধু ছিলেন, বর্তমানে ভবিষ্যতেও তিনি বন্ধু হিসেবেই কাজ করবেন। মাননীয় মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি এমপি মহোদয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তিনি আলেমদেরকে পাশে রাখবেন, আলেমরাও তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।